সেটা আমি বলতে পারবো না, এই জন্য আমাকে ঘটনাস্থলে আসতে হবে। কিন্তু আমরা ন্যায়ের পক্ষে ভাই, ঠিক আছে নি কথা? জনগণ বলবেন যিনি অপরাধী তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই, যিনি সঠিক আছেন তার পাশে আমরা দাঁড়াবো। আপনি ওই যে আমার ক্যামেরা চলতেছে, এটা হচ্ছে স্বচ্ছতার জন্য। কি হচ্ছে এখানে সব ক্যামেরায় থাকবে, দেখা যাবে। আপনি বলেন তো কিভাবে কি হচ্ছে আমাকে বলেন। এই যেখানে সভাপতি সাহেব আছেন, সেক্রেটারি আছেন, উপদেষ্টা আছেন, বলেন। স্যার আমি তো প্রমাণ থেকে প্রমাণগুলো দেখান দেখি। উনি কি আপনার সাথে ওইখানে ছিল? জি না স্যার, দেশে দেশে? আপনি কি জামাল ভাই? ওনার সাথে আমার পরিচয় হলো। হ্যাঁ, জামাল জামাল ভাই, হ্যাঁ। আচ্ছা। চিনছেন ওনারে? হ্যাঁ চিনছি। কি ঘটনা বলেন তো, আপনি বলেন। আমার সাথে বিকাশে লেনদেন ছিল। বিকাশ লেনদেন ছিল? আচ্ছা, যাক, একটু পাইছি। হ্যাঁ, 100-র মধ্যে 1% শুরু হয়েছে। এখন জামিলা কি এটা তো আমি বুঝতেছি না। বুঝে যাবেন, উনি বলো। বলক না বলক। তাহলে একটু বসি কথা বলেন, বসি কথা বলেন, সমস্যা না, আমি হেরে চিনছি, সমস্যা শোনেন না। না, মানুষ যত হ্যাঁ, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে। না, ক্যামেরা থাকতে হবে। এর কারণ আমি বলি, আপনি ক্যামেরা এই জন্য থাকবে, একটু পরে আপনিই বলবেন যে আমার দোকানে ঢুকে টাকা নিয়ে গেছে। না 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 তুমি তো আমার এটা কিলে তারাই দিছো। দাও আমাকে দাও। আচ্ছা, আসেন আপনাদের কাছে আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করবো মাননীয় পুলিশ সুপার মহোদয় ফেনী জেলা। আমরা আজকে এখানে আসার জন্য আমাদের এসপি মহোদয় সহ প্রত্যেকটি জায়গায় আমরা অবগত করেছি এবং আমরা নিয়মের স্বার্থে, ন্যায়ের স্বার্থে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের ছিল। এই দুইটা পক্ষ এখানে উপস্থিত আছেন। উনি একজন প্রবাসী। আপনারা দেখেছেন বর্তমান সরকার এবং বিগত দিনেও যে সরকাররা ছিলেন প্রবাসীদের জন্য, যেহেতু ওনারা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা, প্রবাসী অনেক কষ্ট করে টাকা ইনকাম করেন, এই জন্য প্রবাসীদেরকে রাষ্ট্র অনেক মূল্যায়ন করতেছে, কিন্তু নিয়মের পক্ষে, অন্যায়ের পক্ষে না। সেই জায়গা থেকে প্রবাসী অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে আসা হয়েছে, ওই পক্ষটাকে পেয়েছি। নিয়মের স্বার্থে দুইটা পক্ষকে আমরা, যিনি সঠিক আছেন সুযোগ দিই, যিনি অন্যায় করবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, সে যেই হন আমার দেখা করবেন, ঠিক আছে? অল্পতে শুধু জিষ্টুকু করবেন। চলো, ওনার সাথে আমার পরিচয় বিকাশ লেনদেন, আজ থেকে 12 বছর আগে। আজকে থেকে 12 বছর আগে। আচ্ছা, উনি আমার দেখে না, আমি ওনার দেখে না, কিন্তু ওনার পরিচয় হয়েছে ওনার টাকার দিয়ে। ওইভাবে বিস্তারিত বিশ্বাস করতে করতে 12 বছর 2021 আইছিলাম বাড়িতে আসার পর, তার বাড়িতে আমার বাড়িতে আসার পর উনি আমার বলতে ভাই আসেন মিলেন, না ভাই আসবো সমস্যা। ওনার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা দিচ্ছি। ওনার অ্যাকাউন্ট, ওনার অ্যাকাউন্টে, বাবুর অ্যাকাউন্টে। দেখান, ডকুমেন্ট আছে? জি জি আছে। দেখান, হ্যাঁ দেখান। ডকুমেন্টগুলো দেখান, ডকুমেন্ট দেন। আমি ডকুমেন্টের বাইরে কোনো কথা বলবো না। স্টেটমেন্ট, কবে স্টেটমেন্ট দেন? জি স্যার, এখানে 10 লক্ষ টাকা দেওয়ার পর উনি আমার 2 মাস ধরে হয়রানি করছে যে ভাই আপনি মিথ্যা বলছেন। উনি 2 মাস ধরে 3 মাস ধরে আমারে মানে অনেক উৎসাহ দিতে আছে যে ভাই আপনি বাড়িতে আসছেন, আপনি টাকা আমার কাছে পড়ে আছে, আপনার আমি একটা কাজে লাগাই। তো আমি বলতেছি না, আপনার টাকা, আমার টাকা তো আপনার কাছে, আপনার কাছে থাকুক, যদি আপনি ব্যর্থ হন আবার যদি আমি দুবাইতে চলে যাই তখন আপনি আমার সাথে বিজনেস করেন। কয় না, আমি ওটা বলি নাই, আপনি আইসেন পকেট খরচ নাই, আপনার পকেট খরচের জন্য কিছু পকেট আইবে। আমি বলতেছি ভাই আমার হাত আছে, পাও আছে, টাকা আপনি দিছি, আপনার কাছে রাখেন, আমার পকেটের দরকার নেই। উনি কি করছে, আর 1 মাস পর 7 লক্ষ টাকা ওনার কোন খালাতো ভাই বলে ডলারে বিজনেস করে, গোল্ডের বিজনেস করে, এরপরে ইরাকে না কি বিজনেস করে, ওনার দিছে 7 লক্ষ টাকা। বাকি টাকার আমার মাইনাস করে বসাইছে, আপনি আর 1 মাস আছেন, আপনি দুবাই গেলে অ্যামাউন্টটা পাবেন। আমি বলতে ভাই আপনি কেন দিচ্ছেন, আপনি না বলছি দিয়েন না, আমার টাকা আপনার কাছে রাখেন। যাক আমি গেছি, ওনে যাওয়ার পর আমি ওনারে নাম্বার দেই, ওনা আমার নাম্বার দেয় না। এরপর আমি কি করছি, আস্তে আস্তে 2 লক্ষ 1 লক্ষ করে আবার টাকা পাঠাই দিয়েছি। এখন আমার হাতে যা টাকা ছিল ওনার অ্যাকাউন্টে ছিল, এখন আমি কোনো মুখ খুলতে পারতেছি, আমি ছুটি গেটে নতুনে গেছি, হাতে যা ছিল আবার ওনার অ্যাকাউন্টে টাকা ঢালতেছি, এভাবে বিজনেস দীর্ঘদিন করে যেতেছি। করার পর উনি টাকাটা দিতেছে না, 7 লক্ষ টাকা যে নিছে ওই টাকাটা দিতেছে না আমারে। আমি 1 কথা 2 কথা
হ্যাঁ দিতেছে না, কয় ভাই দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এর মাসে আমারে একবার পকেট দিছে 18,000 কত টাকা দিয়ে। ওনার আমি বলছি যে আপনি এই টাকাটা দিচ্ছেন, আমার প্রয়োজন নেই, আপনি নিয়ে নেন। কয় না টাকাটা আপনার যেহেতু ফায়দা আছে আপনি পকেটটা খান। আমি বলতেছি না, আপনার ছেলে মেয়ে আছে আপনি খান, আমার দরকার নেই, আমার 7 লক্ষ যে অ্যামাউন্টটা আপনি ওটা দিয়ে। এভাবে প্রায় 2.5 বছর গেছে, টাকাটা দিতেছে না। তখন আমার মাথা টেনশন আছে কি ওনাকে আমার সাথে কি এরকম ভালোভাবে চললে 12 বছর আমার সাথে ধোকা করছে। এরপর আমি আওয়াজ করতেছি না, আমি মাটিরে বলতেছি আমি ঠান্ডা হই। এর মাঝে আরো 6 মাস গেছে, 6 মাস যাওয়ার পর ওনার অ্যাকাউন্টে আরো টাকা ঢালছি আমি, প্রায় 10 লক্ষ টাকার মতো। ওনার সাথে আমার বিজনেস চলতেছে, ওই আমার 7 লক্ষ টাকা আটকাইছে, আমি ওনার জন্য যে হাতে রাখছি, আমি লোকটা দেখি আস্তে আস্তে বিজনেস চলতেছে। তো এটা আপনার বিকাশে ওনার অ্যাকাউন্ট আমি টাকা দিই, ওনার নাম্বার জি বিকাশে একটা রেমিটেন্সটা আপনি ওনার অ্যাকাউন্টে পাঠান। ওনার অ্যাকাউন্টে পাঠাই। রেমিটেন্সটা পাঠাইলে ওখানে ওনার ওনার ফায়দা হয়। উভয়ই ব্যবসা হয়, দুজনের ব্যবসা। আমি ব্যবসা 500 টাকা থেকে 200 টাকা উনার দিতাম, 200 টাকা আমি নিতাম, রাইট। কমিশন হে নিত, আপনিও নিতেন সেও নিত, সেও নিত। দুজনেই ব্যবসা করতেন। এটা আমি 5 বছর নেই নাই। এরপরে দেখি বাজার খারাপ, আমি ওনার ফায়দার আমি 200 টাকা ফায়দা না নিলে আমি মালটা বেচা কিনা করতে পারি না। যে রেমিটিসটা পাঠাই ওটা হারে বনে না। উনি আমার 5 বছর পর ঠিক আছে জামাল ভাই আমার যেহেতু 400 টাকায় আপনি 200 টাকা আমি ধরে দেন। এভাবে 12 বছর আমি বিজনেস করছি। এর মাঝে আবার একটা সম্পর্কর মাঝে জি জি 12 বছর এখনো কোনো ঝামেলা নাই, আপনারা দেখবেন এখনো কোনো না, ঝামেলা নাই। উনি আমারে দেখছে আমি উনিরে দেখছি। এই যে বিশ্বাস এই দিলের মধ্যে এখনো বিশ্বাস। কোনো এই প্রথম দেখা, এই ফার্স্ট আর সব চলছে ফোনে ফোনে। দুজনই তো ভালো মানুষ। এখনো কোনো ঝামেলা নাই, এখনো পর্যন্ত এই যে এত এরপরে কিছু আমি করছে, এর দীর্ঘ এই কত 2.5 পয়সা বছর টাকা পাঠাইছি বাস ভাই। অল্প অল্প টাকা ছাড়তেছি নিতেছি, আর ওই টাকার আমি মাঝে মাঝে চাপ দিই যে ভাই ওই টাকাটা দিলে আমি একটু টাকার রেমিটেন্সটা বেশি করতে পারি। কত টাকা পান লাস্ট ফিনিশিং? লাস্ট ওনার কাছে টাকা পাইতেছি আমি 13 লক্ষ টাকা। জি দ্বিতীয়বার আবার 6 লক্ষ টাকা আটকাইছে। এই 13 লক্ষ টাকা আপনি পান? হ্যাঁ টোটাল 13 কিভাবে? লক্ষ টাকা। কোনো প্রমাণপত্র আছে? আচ্ছা, 7 আর 6 ঠিক আছে, একটা স্টপ কোন কেউ এই পৃথিবীতে থাকবে না, আপনিও না আমিও না, বুঝছেন? আপনারও আল্লাহ দিচ্ছে, আমগো দিচ্ছে, সবাই দিচ্ছে। হাজার হাজার এই বসুন্ধরা গ্রুপ দেখছেন না, হাজার হাজার কোটি টাকা তো রাইখেও মানুষ কিন্তু চলে যায়, থাকতে পারে না। সমাধান মনটা ফ্রেশ করে আমি মিথ্যা বললেন না, আমরা আছি, এই যে বিচারকরা আছে, এখানে আমি সহযোগিতা করবো। এটা হচ্ছে লেখো, বাবলু। আপনার ভুল ঘটনা বলেন, আপনাকে আমি সুযোগ দিব। শুধু একটা কথা বলবো, ঘটনাটা এবারে শুনুন স্যার, আমি বলি। আপনি শুনেন, ব্যবসায় গেলে লাভ হয় লস হয় এটা বুঝতে হয়, বোঝা লাগে না? তারপরে শুনেন, বিশ্বাস যেহেতু করছে আপনার না করছে। দেখে একটা লোক আপনাকে এখানে আমি শুনেন, বড় একটা আপনাকে আমি আপনার- সুযোগ দিব, আপনি শুধু আমাকে মনটা খুলে বলবেন যে স্যার আসলে এই টাকাটা আসল বিষয়টা হলো যে আটকা আছে। ওনার সাথে যখন আমার লেনদেন ছিল, লেনদেন চলতেছে এভাবে দীর্ঘদিন চলে। এ যখন বাড়িতে আসছে তখন আমার কাছে যখন টাকা পড়ে দিচ্ছে, তখন এটা বললেন ভাই টাকাটা পড়ে দিচ্ছে, আপনি একটা কাজ করেন, ওই যে আমাদের মুরগাছরের ভাইয়া নবী কাকর টাকা পালি অপুর কাছে অপু ওই যে পশ্চিম তোমারে বলছি, অপুর লগে বিকাশে এই আপনার ডলারের বিজনেস, তখন উনার থেকে 7 লাখ টাকা নিয়ে উপরে দিছি, মানে মাস 3 মাসের মতো টাকা দিচ্ছে। হ্যাঁ শুনেন না, এই মাস 3 মাসের মতো টাকা দিছে, 20-22,000 18,000 25,000 এরকম টাকা দিই, কম প্রফিট যেটা উনারা হোয়াটসঅ্যাপে বলি না জমা এসবে, আমি বলি নাই। আপনি বলেন না, ঠিক আছে, এটা আমি আপনার ভালো করতে চাই। এরপর লাস্ট বাজারটা পাচ্ছে আজ থেকে 2 বছর আগে উনি আমার কাছে টাকা পাঠাইতেছে, আপনার আর কত বছর হিসাব আছে আপনার, উনি আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছে, আপনি দেখেন টাকা পাঠাইছে আমার ক্রিপ্টোকারেন্সি টাকা ঢুকেছে আমার ঢুকানোর পরে আমার অ্যাকাউন্টে ক্রিপ্টোকারেন্সি টাকা ঢুকাই দিই। আমার মানে টাকা থেকে এখানে মানুষজন অনেক আছে জানে, আমার এখানে সিএডি লোক পর্যন্ত আসছে যে আপনার অ্যাকাউন্টে এই পরিস্থিতি টাকা ঢুকছে। তখন আমি তো বেদিছি, মানে গার কাপে কি বিপদে উড়ে গেলাম, উনারা জানাইলাম, উনারা যে লোক দিয়ে ফাটাইছে উনারা জিজ্ঞেস করেন, ওই লোকে বলছে দেন ভাই যেমন হোক ঝামেলা সমাধান করেন। কিভাবে পাঠাইছে টাকাটা এটা কি বলে? এটা নাই ক্রিপ্টোকারেন্সি যে ডলারের নাকি কি ওনা একটা টাকা। বানাইতেছে, আমি তো আর আমি বানানোর প্রয়োজন নেই, স্টেটমেন্ট আছে না আমার কাছে, ছবি আছে না, এটা আপনি জানেন না। দেখবো। তো এগুলা ফাটানোর পরে যায় এখানে সিএডি এসছে, পুলিশ এসছে, রাত্রে এখানে অনেক লোক আসছে, আসার পরে কথা বলছে, ওনাদের কাছে যাওয়ার জন্য বলছে। এরপরে যায় ওই যে এই কানান দাদার লগে, ওই দাদার লাগিয়ে নাম কি না
তানজিনা নিয়ে কিয়া তানজিনার সহযোগিতা নেওয়ার পরে হাতে কোনো প্রকার আরে এখান থেকে সাইড করছে টাকা পয়সা যাই এখানে গেছে হলো আমাদের উপজেলা চেয়ারম্যানের জি এরপরে যাই আমি এই এগুলা সারাই দোকানে আসছি এখন তিনি ওইখান থেকে বলে দিচ্ছে আরেকটা লোক আছে তো ভাই দেখেন টাকা 5 লাখ 6 লাখ এখানে চুরি করা গেছে সেটা বিষয় না তবে উনিও ক্ষতিগ্রস্ত আপনিও ক্ষতিগ্রস্ত আপনি দিবেন 2.5 লাখ উনি দিব 2.5 লাখ আমি বলছি না আমি এক টাকাও দিতে পারতাম না বলছে যে আপনি যখন বিজনেস করেন বিজনেসের টাকাগুলো উঠিয়ে আসবেন কিন্তু এই থেকে এ পর্যন্ত আমার সাথে 1 টাকার বিজনেসও করে নাই এরপরে আমি বলছি যে ঠিক আছে ব্যবসা যখন চলে আমি অন্তত পক্ষে লাখখানিক টাকা হলেও ব্যবসা চললে দিমু কিন্তু এ পর্যন্ত এই ব্যবসা করে নাই আর যে উনি যে 7 লাখ টাকা উনার তো জানার বিষয় না যে আমি এত দিয়ে দিয়েছি এই টাকা জরিমানা কিন্তু আমি দিতেছি আমি এই পর্যন্ত আজকে এতদিনে 7 লাখ টাকা থেকে আমার 1 লাখ টাকা যে জরিমানা দিব এটা সহকারে যাই 8 লাখ এই 8 লাখ টাকারে আমি এই পর্যন্ত ধরে দিতে দিতে মনে হয় 1,40,000 টাকার ভিতরে চলে এসছে বা 3.5 লাখ 3 লাখ 80 ভিতরে ওনারা দিতেছি উনার কাছে যাচ্ছে উনার কথা 1 সপ্তাহ আগে তো উনার জন্য 5,000 টাকা রে গেছে মাসে উনার জন্য 10,000 টাকা পাঠায় আজকে যদি উনি এত কিছু করবো এত মানুষজন হবে তা আমি কল্পনাই করি না উনার দিকে এখানে একটা কথা আছে 5 লাখ বিশ্বাস করে আমি 13 লক্ষ টাকা আর আপনি ভাই আনতেছেন, আপনি দুইটা পা। আপনি যখন আমি বিদেশে যে মরি না আপনি এটাই টেনশন করেন আমি যে মরি না বলছেন যে 8 লাখ টাকা থেকে দিচ্ছেন হ্যাঁ 1 লাখ টাকা যে জরিমানা হয়েছে 1 লাখ টাকা এই 1 লাখ টাকা হচ্ছে 8 লাখ 8 লাখ 8 লাখ থেকে আপনি আমি দিতে কথা কত দিচ্ছেন দিয়ে দেন 3.5 লাখ 4 লাখের ভিতরে এই কাজে চলে এসেছি খাতা পাই করেন দেখি। এই যে হোয়াটসঅ্যাপ আমি এই কারণে এখন একেবারে বিকাশ ঠিক আছে এগুলো সব বন্ধ করে দিয়েছি আর বিকাশও করি না এই যে গতকালকে এই জামাল গতকালকে এর 150 টাকা লোড নিচ্ছি আপনি এত কিছু করবেন জানলে আমি না টেনে ওঠাতাম না এই যে পর্যন্ত জাম আছি উনি ওনার হিসাবটা হলো দেন হিসাব আজকে কত টাকা পাঠাইছেন মনে করেন সব হিসাব এখানে আছে আমার কাছে এর কাছে না থেকে আমার কাছে আছে স্যার 2.5 বছরে আমার শুধু বাংলা লোড দেয় অথচ আমি লক্ষ লক্ষ টাকা বিকাশে বিজনেস আমার কাছে বিকাশে- আমি রেমিটেন্স আচ্ছা, করাইছি বাইর করেন তুমি যখন আসছো আমার আমাকে কোনো টাকাগুলো বিকাশ আছে না, আটকায় আমার আমার বিকাশ শুধু নাই। ওই আপনি এই যে- এমপি নাম্বার দেয় আর রিচার্জের নাম্বার এর আগে পর্যন্ত 13 লক্ষ টাকা ছাড় নিয়ে সেরা তার থেকে শুধু বিকাশের বাবদ 50 টাকা 100 টাকা এরকম পাওয়া যায়। আমি বিজি আছি দোকানে আমার ঝামেলা চলে সেপ্টেম্বরের পর থেকে যাই মানছি এখন এগুলো আমি শুধু কত ধৈর্য করে ধরে অ্যামাউন্ট আছি। একটু বলেন অ্যামাউন্টটা দিয়ে কত করে মারেন না এগুলো সে ইয়ার আর কি লোডের আর কি সব স্যার 3 বছরে লোডে দিছে আর আগে 50 টাকা 100 টাকা 200 টাকা করে 13 লক্ষ টাকা থেকে স্যার 50 টাকা 10 টাকা করে দিতে স্যার। আর আমার যখন 13 লক্ষ টাকা যখন আমি চাপ দিই আমার টাকাটা দেন তখন হুমকি দেয় এই হুমকি দিছে আপনার বাবলু ভাই। এই যাক আপনি প্রমাণ অফকোর্স অবশ্যই আছে। হুমকি কেন কত টাকা দিছো টাকার অ্যামাউন্ট টাকা দেখো টোটাল অ্যামাউন্ট কত বাবুল ভাইয়ের ভাইয়ের সাথে কথা বলছিল ফোনে। আপনার বিকাশের লোডে কত যাবে নাহলে 1 লাখ টাকাই যাইবো 2-3 বছরের বেশি এই যে স্যার, না, 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 এক লক্ষ এই টাকা হিসাবে মারা এই আছে। জায়গায় এসে স্যার ওনার হাতে টাইপিং আছে। আপনার 9/2024 জি, 28/9/2024 ইয়ের হিসাব দেখান এটা। এটা হলো আপনার 8 লাখ 30 হিসাব মাইরা আমরা 8 টু গাইছি কি হিসাব এগুলা হিসাব অ্যাকুরেট করেন একুরেটই আই না না আপনার হিসাব নাম্বার দিয়ে আয় আপনি হেডে আর নাম্বার আয় মারি আচ্ছা দেখি আচ্ছা আমি আপনাকে হিসাব বের করব আচ্ছা হিসাবটা আমি করে দিচ্ছি আমরা জানি হিসাবটা বার করো হিসাব বার করলে সবকিছু হয়ে যাবে এখানে এখানে এইটা কোনো ঝামেলা কোনো মানুষ ইয়ে নাই। কেরাঙ্গার মানুষ কত দিচ্ছে লিখে রাখবে না আপনি কত না, না, টাকা আমার লিখে WhatsApp রাখবেন গাড়ি হিসাব কি ওয়ার্কশপে দিলে হলো WhatsApp এটা তো কাইবি সিস্টেম এই যে আমি থাকে সব সময় Excuse me? 12 বছর স্যার একদিন দুই দিন না 12 বছর 12 বছর যে ব্যক্তির সাথে লেনদেন করছেন আমরা লক্ষ লক্ষ টাকা লেনদেন করছেন এটা ইজি স্যার এটা কোনো অবৈধ না 12 বছর অবৈধ ব্যবসা করে গেলে এভাবে হয় আচ্ছা ক্রিপ্টোকারেন্সি যে জিনিসটা বললো যে এই যে 6 লাখ টাকা পাঠালেন এই টাকাটা কার অ্যাকাউন্টে দিবেন এটা আমার ওনার অ্যাকাউন্টে account, দিছে? স্যার। এভাবে আমার আমরা লাখ টাকা না business করি। আমার অ্যাকাউন্টে লাখ লাখ টাকা দিছিল যখন এগুলো যখন অবৈধ এগুলোতে জামিলা আমি সব ব্যবসা বন্ধ করি তাহলে ক্রিপ্টোকারেন্সির যে টাকাটা ওটা কি হইছে পরে 6 লাখ পরে এগুলো জামিলা এদেরকে টাকা ব্যাক দেওয়া কারে হয়েছে। টাকা দিছেন যে যেটা পার্টির টাকা পাঠে সেই পার্টিদেরকে টাকা ব্যাক দেওয়া হয়েছে না, এটা আছে তো স্যার আমার কাছে 13 লক্ষ টাকা চাপ দেওয়া statement হয়েছে আছে, স্যার, আমার কাছে তখন সে আমার এই আটা দেখাইছে যে এইভাবে আমার টাকাগুলা নিয়ে গেছে তোমাকে আমি দিতে পারবো না।
কে নিয়ে গেছে ওই টাকা? ডিবির মাধ্যমে উনি জানায় উনি কারে ডিবি অফিসার নিতে সেটা আমার এখানে পুলিশ ডিবি আসছে কিনা এই এলাকার মানুষ আমার টাকা দিচ্ছে কিনা কিন্তু কোন ডিবি অফিসার নিতে আমরা সেটা দেখছি। আপনি ওই অফিসারের নাম বলেন আমারে, আমি ওইখান আমি থেকে টাকা উঠাই এত দেব। কিছু আজকে দিয়ে আর কিছু হইছে না এগুলা ইয়া নাই ডিবি আমার অফিসার তানজিনের আসতেই পারে, আপনার এখানে ডিবি আসতে পারে না? না না এটা আমার টাকার স্টেটমেন্ট নিয়ে এসেছে। যে ঝামেলা নিয়ে এই যে আপনার অ্যাকাউন্টে এই টাকাটা আসছে এইভাবে বিষয়টা কি এরকম হইতে পারে যে ডিবির এরাও কিছু দান্দা করে চলে গেছে? হ্যাঁ হ্যাঁ এটা দামটা দামটা করে আমি তো এটা লিগ্যাল তানজিনে ভাবে বলছে। ওনার লেনদেন। আমাদের মুরাদনগর পাশে কুমিল্লা। কুমিল্লা মুরাদ থানা স্যার। হোমনার আগে আমাদের মুরাদনগর কোম্পানিগঞ্জ। মোটামুটি মিল পেয়েছি, কিছু একটা ছিল, তাই না? আচ্ছা তা আগে চিনলেন না কেন আপনারা? ছিল যে ওনার অ্যাড্রেসটা কে দিছে এটা আন্দাজি একটা এটা বললাম আমাদের অ্যাটেনশন প্লিজ, আমি 1 মিনিট কথা বলতেছি। আপনার ইয়া আমার জীবনটা 75 বছর ধরে এটা চলে, কোথাও আমার সাদা কাপে কোথাও দাগ পড়ে না। আর ছেলেরা ব্যবসা করতেছে নিয়ে নিচের মধ্যে ব্যবসা, আরো 10 টাকা আত্মসাৎ করবে এরকম কোনো কিছু না ইনশাল্লাহ। কতটুকু এই তো আমার বাড়ি, আমার পিছনে এটা এটা আপনার জায়গায়? জি আমার বাড়ি। এই ওনারা আছে অনেক সুন্দর ব্যবসা এখানে, বাজারের মধ্যে। এখানে অনেকেরাই আছে আমাদের ব্যাপারে দেখেন বেদিস আমরা স্টেটমেন্ট নিতে পারি কোথাও একটা চুল ধরা মারা করা এখানে কি আছে আপনারা আছেন বসে কোথাও একটা problem না থাকলে এই বেটাটাও কিন্তু এত জায়গায় দৌড়াইতো না। হুম। আমি কিছু না টাকা তো ওনাকে দে দে আমার এটা রাইটটা থাকে, আমি এটা দৌড়াবো না। লক্ষ লক্ষ টাকা সার্ভ করছি না 4,75,354 টাকা ওই যে যেগুলো ডলারে দিছে এগুলো জরিমানা কিন্তু আমি দিতেছি। আমি এগুলা দিতে এই দিতে টাকাটা একটু দেখি। কোনটা না না এই ওকেটা লিখে পাঠাইছে কেন? এটা হে দিছে জামাল ভাই এই যে দেখেন কততে ওকে লেখছে দেখেন তো? কত ব্যালেন্সে ওকে লেখছে? 4,75,354 টাকা। এটা আমি পাবো 7 লক্ষ টাকা। 7 লক্ষ থেকে পাবেন? হ্যাঁ, এটা তো সেও স্বীকার করতেছে। ওই 6 লক্ষ টাকা আর কোনো লেনদেন নাই, তুমি পাবা না, এটা আমার থেকে নিয়ে নিছে, ডিবি নিছে, পুলিশে নিছে। তাহলে হে আমি আমার কই, কাছে ভাই আপনার টাকা দিছি, কে নেয় না নেয় এটা আমার দেখার বিষয় না। তাইলে পেস্টো লাগছে ওই 6 নিয়ে। ওই 6 নিয়ে স্যার, 6 আর 7 এটা খামাকা টাকাটা দিছে, আমার ক্যাশ টাকা খামাকা। নাম্বার তো আমাদের কাছে নেই। আমি এনে যায় বিষয় টাকা পাই না, আমার ক্যাশ পাইকারি টাকা কথা বললে হবে? আমরা কথা কই টাকা নিয়ে গেছে, টাকা তো সহজ ভাই। বাবলু শুনেন জি তোর যে ওই মিয়া যে তোর এই যে অন যে তুই ইয়া দিছস হ্যাঁ হিসাব যেটা দিছস ওটা তোর লগে মিয়ার লগে মিল আছে এটার মিল 4 আছে, লক্ষ টাকার মিল আছে মিল আছে 4 লক্ষ টাকা সে আরো পাবে, এটা মিল আছে। 4,75,354 4,75,000 তো এখন 37,000 টাকা গেল 4,38,000 এটা যা হিসাব কোনো ঘটনা না এটা আচ্ছা, তো এটা আচ্ছা, আমরা একটা একটা করে আসি। আমরা এটার মিল পেলাম এবং যেহেতু আপনিও তাকে দিচ্ছেন, দিতে চাচ্ছেন, সেও নিচ্ছে, তাই আপনাকে আমি ভালো মানুষ বলবো, খারাপ বলবো না। এখন হচ্ছে 6 লাখ টাকার যে বিষয়টা কিপ্টি 6 লাখের মাধ্যমে, এটা এইটা বলেন। এটা হইছে দেন 5,90,000 5,90,000 ভিতরে টাকাটা আপনার অ্যাকাউন্টে আসলো, আসার পরে টাকাটা এই যে কে তুললো? এখানে 90,000 টাকা ছিল ক্রিপ্টোকারেন্সির টাকা। হ্যাঁ। এই ক্রিপ্টোকারেন্সির টাকাটা হ্যাঁ। 90,000 টাকাটা এই যে পার্টি ওই পার্টির টাকাটা ব্যাক ফাটা নিয়েছে দিলেন পাঠাইয়া, রইলো 5 লাখ। আর 5 লাখ 5 এই লাখ 5 লাখ কোথায় আমার তানজিনে আমারও অলরেডি ডিবিএ এই সিআইডি রা আমারও অলরেডি ঢুকাইবো। হ্যাঁ আমি মানি লন্ডারিং মামলা করি যাই হ্যাঁ। এটা নাকি মানি লন্ডারিং এর হিসাব কিতাব হ্যাঁ অবৈধ। হ্যাঁ তখন যে তানজিনা ছিল তানজিনে বহু চেষ্টা করি আর বলছে যে এতার করে এইভাবে টাকা দিয়ে কি করে এই করতে পারবো বাই দেন একবার নিজে বাঁচি এই ব্যবসা প্রয়োজন করবো না। ওই দিন থেকে কিন্তু এই ব্যবসা করি এটা না। হচ্ছে আপনার এখানে তানজিন যে সে আছে এখন, না এগুলো তো ভাই এগুলো ভাই গেছে পাগল এখানে তানজিন ব্যবসা করছে, ওই যে ডিবির আছে হেও করছে, এটা তো আমরা বাগে করতে যুগে পারি। মিলিয়ে গ্রুপ কেউ নেই তাহলে ডিবির কথা বললে তানজিন ডিবির কথা বললে তানজিন ব্যবসা হ্যাঁ, করবে। ওইটা কথা আমি নিজে শেষ আমি নিজে বেঁধেছি আচ্ছা, আপনি মানে তো তানজিনকে টাকাটা দিচ্ছেন, জি কোনো এভিডেন্স, কোনো ডকুমেন্ট? এই টাকা তো ডকুমেন্ট দিবেন না, তাহলে এটা দায়ভার আপনার উপরে শুনেন, যাবে। সেটা আপনার ব্যর্থতা, আপনাকে আপনার আপনার কাছ থেকে কে নিয়ে আপনি গেছে এগুলো সেটা তো document দায়ভার আমি দিয়ে আপনি না, নেবেন ওই মুহূর্তে নেবেন? আমার এখানে এই সিআইডি নিয়ে যারা আসছে আচ্ছা ব্যবসা বাংলাদেশে আপনি করেন আর আসবে তো আপনার কাছেই আর 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 আপনার ব্যবসাটা তো আমার কাছে শুনেন, উনি যদি অবৈধ টাকা না পাঠান আমার কাছে তো আপনি ওটা অ্যাকসেপ্ট কেন করলেন ওটা আমি তো জানি না উনি যে ক্রিপ্টোকারেন্সির টাকা আমার আমার কথা বুঝেন, দুইজন সমান অপরাধী, বাংলা কথা, জি এত কথা আমি বুঝি না, এই জন্য ওই টাকাটা কথা আমি বুঝি না, দুইজনেরই লোক আমার লাগছে। কথা, হ্যাঁ। শোনেন,
দুইজনই লোভ লাগছে, হ্যাঁ ওনারও লোভ লাগছে, ব্যবসা হয় আপনারও ব্যবসা, দুইজনই লোভে পইরা জি। ব্যবসা করছে। এখন ক্রিপ্টোকারেন্সিতে আইলে এটা রাষ্ট্রীয় আইন অনুযায়ী যেটা মানি লন্ডারিং এ পড়ে, এইখানে দুইজনই সমান অপরাধী। সমান অপরাধী। ভাই আমার কথা ঠিক কিনা? যদি আমার যদি যে দৃষ্টিকোণ থেকে কথা বলছি, যদি কথা সঠিক না হয় আপনারা জনগণ আমারে বলবেন, আপনাদের বলার রাইট আছে। আপনারা আমার বল দেখানোর সুযোগ আছে না, এটা আপনার নাগরিক অধিকার। যে রাহান ভাই আপনি বলতেছেন এটা। এখন আমি এটা যদি বুঝাই, মামলা জিনিস ভালো না, বুঝছেন? আপনি সম্ভ্রান্ত ফ্যামিলির লোক, আপনার বাবা একজন হাজি। আমি যেটা বলি শুনেন, উনিও সম্ভ্রান্ত মানুষ, এটা মান সম্মান আছে। আমি যে আসছি, আমি কিন্তু পারতাম না এসেও ওনাকে দিয়ে। উনি আমার কাছে কেন গেছে? উনি নর্মাল পাবলিক, ওনার কথা হয়তো শুনবে না কেউ। আমার সংস্থার মাধ্যমে যখন আমি যেখানেই থ্রো করবো সেখানেই হিট হবে। নিয়মে আমি যখন এটাকে ট্রান্সফার করব, আমি শো যাব, তখন সঠিকটা খুব দ্রুত গতিতে হবে। এখন মামলা আমরা চাই না, সিদ্ধান্ত আপনার, আঙ্কেলের। আপনার চেয়েও আমার বাবার আমি প্রায়োরিটি বেশি দিব, উনি মুরব্বী মানুষ। হ্যাঁ, আপনারা যদি বলেন যে আপনি আসছেন, আমরা এই মামলাটা আমরা চাই না বাবা, আমরা এই পেরেশানিতে হচ্ছে, আমার কথা বুঝুন। দুইজনই অপরাধী, সেও স্যার পাবে না, কিন্তু আমি বলতেছি আগে বলে গেছি। ঢুকাইলে মামলায় দুইজনকে ঢুকাইতে হবে, দুইজনকেই ঢুকানো হবে। সে কেন দিল আর আপনি কেন নিলেন, দুইজনই সমান অপরাধী। এখন যদি বলেন যে না, তারা এখানে সেক্রেটারি আছেন, উপদেষ্টা আছেন, আপনাদের এখানে বাজার কমিটিতে আছেন, আপনার বাবাও একজন মুরব্বী, যদি আপনি বলেন যে আমাদেরকে এটা সুযোগ করে দেন, আপনি আমি একটা সুযোগ যেহেতু ব্যবসা করছে দুজন অবৈধ, হ্যাঁ দুজন রাষ্ট্রীয় আইনে এটা আপনি সলিউশন দিয়ে দিয়েছেন। কাগজে বাইয়া দুজন সমন্বয়ে কথা, যেটা বাইয়া সহ সমাধান করবে, এটাতে না কথা বলেছেন। তো ওইখানে এখান থেকে হের এক বাইয়ে আপনি বেশি বুঝলে সমস্যা না, ওই যে হেরা বুঝছে, আঙ্কেল বুঝছে আমি কি বলছি। এখানে যে জরিমানা 1 লাখের কথা বলছি, আমি ওটা ক্লিয়ার করে দিচ্ছি যে 5 লাখ, যে 5 লাখের যে জামিলা, ওই জামিলাটা তো উনি 2.5 লাখ গেছে, আমার 2.5 লাখ দিবেন। আমার মাধ্যমে ভাঙ্গেন, এই যে আমার ক্যামেরায় বলতেছি, আপনাকে আর কেউ ডিস্টার্ব করবে না, কেউ আসবে না। আমি সেইভাবে কাগজটা কই, আমি সেইভাবে আবার এটাকে রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী, ভাই একটু আসেন তো দেখেন তো, এই যে স্পিসার পুলিশ সুপার মহোদয় ফেনী না, আমি এইভাবে বিষয়টা সমাধান হয়েছে, আমি আবার চিঠি ইস্যু করে একদম লাইভ ভিডিও শো আমি দিয়ে দিব। আমি একদম ভিডিও শো দিয়ে দিব, বিষয়টা শেষ হয়ে যায়। আপনাকে আর কেউ কোনো সিআইডিও আসবে না, কেউ আসবে না। আর আমার কথা যদি আপনার কাছে মনে হয় যে আমি একপাক্ষিক বলেছি, একটা পক্ষ নিয়ে তাহলে আপনি সেটা আমাকে বলুন। কথা বলেন। উনারও তো আমি টাকা দিতেছি কন্টিনিউ। আচ্ছা, আপনি এদিকে আইন, বেশি না বলছি আঙ্কেলের সাথে যান। কথা বলেছেন, ব্যবসা করছো, ব্যবসা করছি, ব্যবসা